গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো নিজের বাড়িতে বসে ভিডিও অনেক দিন পর স্টার্ট করলাম। ভালোই ভালোই ঘুরে চলে এসেছি সবাই, এর থেকে আর বড় কথা কিছু হয় না, তাই না? তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি। এখন বাজে বন্ধুরা কটা জানো? এখন বাজে হচ্ছে 9:50। তো মেয়ে কালকে রাতে বায়না করছিল যে আজকে স্কুল যাবে। আমি বলছি দেখ, আমার অত বিদ্যা হয়ে দরকার নেই, মানে পণ্ডিত মানে বিদ্যাসাগর হওয়ার দরকার নেই। তুই আজকের দিনটা রেস্ট নে, তুই কালকে যাস, কারণ তুই ঘুম থেকে উঠতেও পারবি না, বরঞ্চ সকালবেলায় আরও ঝগড়া অশান্তি মারামারি ধরাধরি হবে। কারণ ও যাবে, উঠবে না, সময় চলে যাবে, ঘ্যান ঘ্যান করবে, এই হবে ওই হবে। তার থেকে হলো তুই ঘুমা, কালকে যাস, আজকের দিনটা রেস্ট নে। কিন্তু আজকে পড়ার স্যার আসতো 12:30 থেকে, আমি স্যারকে না করলাম। কারণ কি বলো তো বন্ধুরা, যেহেতু কাল থেকে মেয়ের স্কুল স্টার্ট হয়ে যাবে, আমার হাতে একটা দিনই আছে। বরঞ্চ আজকে বেডশিটগুলো চেঞ্জ করব, ঘরটা একটু ঝেড়ে টেটে একবারে বেডশিটটা চেঞ্জ করব। আর যদি স্যার চলে আসতো তাহলে আমার অত তাড়াহুড়ো করে আমি পারতাম না। আমিও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তখন বাজে ওঠে 9:10। তখন ঘুম থেকে উঠেছি, হাজব্যান্ড বাজারে গেল, কারণ সবজি টবজি তো কিচ্ছু নেই। এখন ভাত বসালাম, ও বাজার নিয়ে আসুক, তারপর হবে রান্না বান্না, কী করি না করি। তবে হালকা পাতলাই রান্না করব ভাবছি, কারণ এই কাজগুলো কমপ্লিট করব। এতদিন তো কী নেবো চিন্তা ছিল, ঘুরতে যাব, লাগেজ গোছাতে হবে, এখন লাগেজ ফাঁকা করতে হবে, এখন একটা একটা করে কাচাকুচো করতে হবে। তো দেখা যাক, অল্প অল্প করে কাচবো, একবারে কাচার চেষ্টা করব না। আজকে হালকা পাতলাগুলো কাচবো, যেগুলো আজকে আমাদের এখানে মেলে দিলেই হয়ে যায়, যেগুলো একটুখানি রোদ লাগলে শুকিয়ে যাবে এরকম। তো চলো বন্ধুরা, কাজ দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঘুরতে ভালো লাগে, ঘোরার পরে কাজ যে থাকে, ঘুরতে তো ভীষণ ভালো লাগে। ঘোরার পরে কাচাকুচোর কথা চিন্তা মাথায় আসলে যেন পাগল পাগল লাগে, তখন মনে হয় যেন আর যাবো না ঘুরতে, এরকম মনে হচ্ছে। দিব্যি ভালোই ছিলাম, খাচ্ছিলাম যাচ্ছিলাম ঘুরছিলাম, কিন্তু সেটা বললে তো হবে না, বাড়িতে তো ফিরতেই হবে, তাই না? মাম্মা, মাম্মা, তুমি দেরি করলে মাম্মা আমার কাজের লেট। মাম্মা, বুঝতে পারছো তো, এতদিনের সুখ, 7 দিনের সুখ একদিনে কে আর পোষায় বল? 7 দিনের সুখ শরীরের ভেতর আলিস্য ধরে আছে, অনেক সময় লাগবে কাজ করতে। পাপান, আমার মেয়েটার শরীরটা খারাপ হয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে, যেন রোগা খ্যানটা লাগছে। এমনিতে তো রোগা, তার মধ্যে আরও যেন মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি ওকে বলেছি শুধু পেট ভর্তি করে ভাত খাবি আর পড়াশুনো করবি, তোর আর কোনো কাজ না, ঠিক আছে? ওকে বলেছি। তো ঠিক আছে, ও ঘুমাক, আমি এদিকে টুকটাক টুকটাক কাজগুলো কমপ্লিট করি। কাজগুলোর কি দশা হয়েছে বন্ধুরা, ধুলো বালি পড়েই দেখো কাজগুলোর কি অবস্থা। সব ঠিকঠাক করতে হবে, ধুলো বালি পড়েছে। বাড়িতে না থাকলে যা হয়, ওই যে টলি মলি সব এখানে আছে, এখানেই রেখে দিচ্ছি। এগুলো এখন ফাঁকা করবো না, যেগুলো কাচবো সেগুলো হচ্ছে বের করবো, বাদবাকিগুলো টলিতেই থাকবে, বের করলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর এই যে ভাত, বাবারে কেমন করছে, ভাত বসিয়েছি, ভাত ফুটছে। মেয়ে ঘুম থেকে উঠলে আগে ওকে পেট ভর্তি করে ভাত খাইয়ে দেবো। এখন বাজে 11:05। মেয়েকে ডাকতে 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 এই উঠলো, উঠেও ব্রাশটা করলো। চলো মাম্মা, ভাত বেড়েছি, এসো। তুমি না উঠলে আমি বিছানা কিচ্ছু গোছাতে পারবো না। আর এই তো সবজি নিয়ে এসছে, পেঁয়াজ, রসুন, এখানে হচ্ছে আলু, টমেটো, বেগুন, সিম, বিনস, সমস্ত কিছু নিয়ে এসছে, গন্ধরাজ লেবু, ক্যাপসিকাম। আর এরই মধ্যে আমার হাজব্যান্ড কী করেছে দেখো, এদিকে আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে, দেখো হট করে কেটে গেল। তো আমি বললাম যে আজকে হালকা পাতলা রান্না করবো, তো ও নিয়ে এসছে দেখো খাসির মাংস। তাহলে আজকে আমার এত কাজের মধ্যে খাসির মাংস রান্না করতে ইচ্ছে করে বলো? তো বলো ঠিক আছে, ফ্রিজে রেখে দাও, তাহলে হালকা পাতলায় রান্না করো। তো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, আলু ভাজা হয়েছে, পালং শাকের তরকারিটা করব। আর দেখি কি করি, এই যে ভাত হয়ে গেছে, আর এখানে আলু ভাজা। মেয়ের ভাত বেড়েছি, আলু ভাজা দিয়ে দেখো। চলো ভাত বেড়েছি, মামা ভাত ঠান্ডা হলে ভালো লাগবে না, ঘি দেবো না বাটার দেবো? মুখটা শুকিয়ে গেছে আমার মাটার, ঘি দেবো না বাটার দেবো? চলো। আর মাংসটা রেখেই দেবো, কারণ আমার এই এত কাজের মধ্যে আমি এখন মাটন রান্না করতে পারবো না। এক বালতি ভিজিয়েছি হালকা পাতলাগুলো, সেগুলো কেচে আবার ছাদে মেলে দিয়ে আসতে হবে। আর যে কালকে ধীরে সুস্থে আমি রান্না করব, চাপ থাকবে না, ঠিক আছে? এই সবথেকে বড় কাজ হচ্ছে জামা কাপড় কেচে ছাদে মেলা, আর হচ্ছে ঘর পরিষ্কার করা, এটা হচ্ছে সবথেকে বড় কাজ। তো হালকা পাতলায় রান্না করবো, মাংসটা ফ্রিজে রেখে দেবো। চলো 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 চলো, মাথা শ্যাম্পু দিয়ে দেবো আজকে, ভালো করে ঝামা দিয়ে ঘষবো তোকে আজকে, গা হাত পায়ে ভালো করে সাবান দিয়ে দেবো, মাথায় শ্যাম্পু দিতে। মাথাটার মধ্যে মনে হচ্ছে আন্দামানের সমস্ত সমুদ্রের বালি তোর মাথায়। আমি তো প্রায় রেগুলারই একদিন পর পর শ্যাম্পু দিয়েছি, কিন্তু মেয়েকে তো আর দেওয়া হয়নি। মেয়ের মাথা প্রচণ্ড পরিমাণে নোংরা। চলো মা, তোমাকে গুড মর্নিং বলো, ভালো করে বলো, গুড মর্নিং। কি হলো? নিকু ষষ্ঠী, তাড়াতাড়ি, আর না তাড়াতাড়ি আসো। এখন 12টা বাজে, মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে। মেয়েকে বললাম যে বাবু তুই একটু তোর বুক সেলফটা গুছিয়ে নে। তো মেয়ে এখানে বুক সেলফটা গোছাচ্ছে।
আর এখনও বিছানা টিছানা কিছু মানে ঠিক করতে পারিনি। দেখো এক গামলা কাচাকুচো করলাম, এগুলো এখন যাব ছাদে মেলতে। রান্না বন্ধ করে রাখলাম, সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা এখানে দেখো বেডশিট চেঞ্জ করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওয়ালের সমস্ত কিছু ফ্যান এসি সব কিছু পরিষ্কার করে ঘরটর মুছে ফ্যান চালিয়ে দিয়েছি। এখন হচ্ছে মেয়ে ভাত খাবে, মেয়ে ভাত খেয়ে হচ্ছে ঘুমাবে বলে বালিশগুলো রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলো বাদ বাকি কাজগুলো কমপ্লিট। গুড আফটারনুন ফ্রেন্ডস। মেয়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো, দেখো কুজিমুজি হয়ে শুয়ে আছে। তো বন্ধুরা টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা তো বুঝতেই পেরেছো যে কি দেখাতে চলেছি। তোমরা অনেকে ভিডিওতে কমেন্ট করেছো যে আন্দামান থেকে আমরা কি জিনিস কিনলাম, কি নিয়ে আসলাম, সেটা তোমরা জানতে চেয়েছো, দেখতে চেয়েছো। তো প্রথমে কিছু কথা বলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমরা কি কিনেছি। প্রথমে বলে দিই হচ্ছে ওখানে প্রচণ্ড জিনিসের দাম, মানে খুব দাম। মানে যেসব জিনিস আমরা মানে কি 50 টাকা 60 টাকা কিনে সেসব জিনিস 150 টাকা 200 টাকায় চলে গেছে এরকম। আর যেগুলো একটু দাম বেশি সেগুলো তো ধরার বাইরে। তো অনেক ইচ্ছে ছিল, অনেক জিনিসপত্র কিনবো, মানে ঘুরতে গেলে তো ইচ্ছেই করে না ওখানকার স্মৃতি কিছু নিয়ে আসি। তো সেরকম কিছু কিনতে পারিনি, তবে যেটুকু কিনি সেটুকু তোমার সাথে শেয়ার করবো। আর আমার মেয়ে কিন্তু আন্দামান থেকে লুকিয়ে বলতে পারো কি কি এনেছে আমার মেয়ে চুরি করে আন্দামান থেকে, ঠিক আছে, সেটা তো দেখাবোই তোমাদের সাথে। তার আগে দেখাই হচ্ছে আমরা কি কি কিনেছি, কার কার জন্য কি কিনেছি। খুবই সামান্য জিনিস কিনেছি, মানে প্রথমে তো বললাম আমি প্রচণ্ড জিনিসের দাম, কিছু ধরার মানে জোর নেই এরকম একটা ব্যাপার। তো এই দেয় এক প্লাস্টিক জিনিস, খুবই আমি আমার নিজের জন্য কিছু কিনিনি, এই ফার্স্ট টাইম ঘুরতে গিয়ে আমি নিজের জন্য কিছু কিনিনি। তো এই যে এগুলো, চলো ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। আরে এত ঘুম পাচ্ছে না শীত করছে কোনটা? তো ফার্স্টে তোমাদের দেখায় এই টি শার্টগুলো, ওকে, তারপর নয় তোমাদের দেখাচ্ছি। এখানে বড় থেকে ছোট টি না, আমি একটাই টি শার্ট খুলবো আর তোমাদের সাথে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে এরকম হচ্ছে টি শার্ট কিনেছি, এটা হচ্ছে আই লাভ আন্দামান লেখা, মানে ওখানকার মানে টি শার্ট। তো এই টি শার্টগুলো নিয়েছি হচ্ছে একটা আমার কাকার মেয়ের জন্য, কাকার মেয়ের জন্য, গিনি সোনার জন্য। একটা কিনেছি ঋতুর জন্য, মানে আমার মেজো ভাসুরের ছোট মেয়ের জন্য। এটা মেজো ভাসুরের বড় মেয়ের জন্য, একই রকম গেঞ্জি, শুধু সাইজ ছোট বড় আছে। তো একটা আমার মেয়ের জন্য কিনেছি, একটা আমার ভাসুরের ছেলের জন্য কিনেছি, একটা দিদির ছেলের জন্য কিনেছি। তো এই হচ্ছে এই কটা টি শার্ট কিনেছি, বুঝতে পেরেছো বন্ধুরা। এই হচ্ছে আন্দামানের স্মৃতি, বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছি। এটা চলে গেল। এইবার তোমাদের দেখাই টুকিটাকি কি জিনিস কিনেছি। প্রথমে দেখায় হচ্ছে ম্যাগনেট, যেটা ইচ্ছে তো ছিল অনেক কিছু আনার, ভালো ভালো জিনিস আনার, কিন্তু হয়ে ওঠেনি। তো ওখানকার সেলের গলার সেট, মেয়ের ব্রেসলেট আনার ভীষণ ইচ্ছে ছিল, মেয়েকে কিনে দেবো, কিন্তু ওগুলো তো মানে মাথা খারাপ করার দাম চাইছে, 2500 3000 এরকম চাইছে। তো অতটা সামর্থ্য আমাদের ছিল না বন্ধুরা। এমনিতে এত টাকা পয়সা খরচা করে গেছি, তারপর যদি এত দামের জিনিস নেওয়া হয় যেগুলোর দাম মোটো ওরকম না। তো এখানে দেখায় 1 2 3 4 5 8টা ম্যাগনেট কিনেছি এরকম দেখতে, সেম, মানে প্রত্যেকটা ম্যাগনেটই কোনো অন্যরকম আনিনি, সবই একই রকম ম্যাগনেট এনেছি। এই যে সেম আই লাভ আন্দামান, ঠিক আছে, আন্দামানের পাশে লাভ, আর আন্দামানের এই যে সুন্দর একটা সিনারি দেওয়া আছে। এই ম্যাগনেটগুলো কিনেছি 8খানা। যেগুলো এইবার তোমাদের দেখাই আমার মেয়ে কিছু ব্রেসলেট কিনেছে হাতে। তো এই যে এই ব্রেসলেটটা বেশ ভালো লেগেছে, মানে সেল দেয়া সুন্দর। কই সেল? এই তো এগুলোই তো সেল, পালিশ, এগুলো পালিশ করা। এগুলো জিনিস কিন্তু এয়ারপোর্টে ধরবে না, স্ক্যানারে ধরা পড়বে না, যেগুলো অরিজিনাল, ঠিক আছে, এগুলো হচ্ছে সব পালিশ করা মাল থাকে। আর যেগুলো অরিজিনাল এখন সমুদ্রের ধার থেকে কুড়িয়ে এনেছে মেয়ে, সেগুলো তো অরিজিনাল থাকে, সেগুলো পালিশ থাকে না, সেগুলো স্ক্যানারে ধরা পড়ে যায়। আর যেগুলো পালিশ থাকে সেগুলো স্ক্যানারে ধরা পড়ে না। তো এই ব্রেসলেটটা আমার বেশ ভালো লেগেছে, এটা মেয়েকে কিনে দিয়েছি। সুন্দর না ব্রেসলেটটা? বেশ সুন্দর। আর এরকম ব্রেসলেট দুটো কেনা হয়েছে, মেয়ের জন্য একটা, তারপর আমার মেয়ের জন্য একটা ব্রেসলেট কিনেছি, ওকে। একটা হচ্ছে এইসব নেওয়া হয়েছে, এটা মেয়ের জন্য নেওয়া হয়েছে, এটা রুমিদি দিয়েছিল আমার মেয়েকে। এরকম টুকটাক মানে মেয়ে কাকে দেবে জানি না, তো এরকম ব্রেসলেট নেওয়া হয়েছে অনেকগুলো। এই যে এই ব্রেসলেটগুলো নেওয়া হয়েছে। এইবার তোমাদের দেখাবো আমার মেয়ে স্কুলের বান্ধবীদের গিফট করবে, ঠিক আছে। ওর স্কুলে অলরেডি সবাই জেনে গেছে ও ঘুরতে গেছে, প্লাস এবং কি সবারকে বলাও হয়ে গেছে যে
আমি তোদের জন্য গিফট কিনে এসেছি। তো কি কিনেছে চলো তোমাদের দেখাই। কটা কিনেছিস বাবা? কটা কিনেছিস? 16টা না 18টা মনে হয়। 18টা। এই যে তোমাদের একটা খুলে দেখাই, সেম, শুধু সেম না, মানে কাটিং গুলো মানে এই শেপ গুলো সেম। একটা খুলে দেখাচ্ছি, খুলতে হবে না একটা খুলে দেখাই নাহলে বুঝতে পারবে না তো। এই দেখো, এই শেপের চাবি রিং নেওয়া হয়েছে 17টা না 18টা, সেম। কি বলতো, শুধু মানে ভেতরের ডিজাইনগুলো আলাদা আলাদা। এই যে ভেতরের ডিজাইনগুলো আলাদা আলাদা, কিন্তু শেপটা পুরো এক। এই দেখো, এই যে যেগুলো নেওয়া হয়েছে বুঝেছো, চাবি রিং। আর খুলে তোমাদের দেখালাম না। হ্যাঁ, এটা ঢুকিয়ে দিই। এগুলো সব স্কুলে নিয়ে যাবে, সব ফ্রেন্ডসদের দেবে, বুঝেছো। তবে তার আগে বলে দিই, আমি কিন্তু আমার জন্য কিছু কিনিনি। আমরা যখন আমাদের ফ্লাইট ধরো আন্দামান থেকে চেন্নাইতে দাঁড়িয়েছিল, তো চেন্নাইতে আমাদের 6 ঘন্টা হাতে টাইম ছিল। তখন একটা এয়ারপোর্টের পাশে শপিং মল ছিল, সেখানে থেকে কি কেনা হয়েছে। তো মেয়ের ভীষণ ইচ্ছে ছিল গলার হার, মানে গলার হার কিনবে। তো আমি যেহেতু আন্দামান থেকে ওকে কিছু কিনে দিতে পারিনি, প্রচণ্ড দাম ছিল বলে, আর চয়েসফুলও হচ্ছিল না। তো ওখান থেকে মেয়েকে হার কিনে দিতে। এই ব্যাগটা মেয়ে নিয়েছিল ওই শপিং মল থেকে, ঠিক আছে। এই পাউচ, এটা 50 টাকা দাম নিয়েছিল। আর এই যে এই কানেরটা আমার বেশ ভালো লেগেছিল। না না, অ্যারো হাব না, আরে পুরো মলটার নাম তো হ্যাঁ অ্যারো হাব না, এইটা ইয়োস্টার। ইওস্টার। এই যে ইওস্টার অ্যাপ থেকে, ওখানে তো মানে সব থেকে আমরা এই কানেরটা কিনেছি আমার জন্য। এটা আমার জন্য নিয়েছি, তবে আন্দামান থেকে কিন্তু আমি নিজের জন্য কিছু কিনে নিই, চেন্নাই থেকে কিনেছি। আর এই হাতের ব্রেসলেটটা নেওয়া হয়েছে এই কারণেই, কারণ এই যে গলার হারটা দেখছো সেম, এই ম্যাচ করে মেয়ের জন্য নেওয়া হয়েছে। গোল্ডেন, সুন্দর না? এটা নেওয়া হয়েছে। আর একটা হার নিয়েছি মেয়ের জন্য, এই যে এটা। এই হচ্ছে আমাদের শপিং, ঠিক আছে। এবার তোমাদের দেখাই আমার মেয়ে আন্দামান থেকে, আন্দামানের সমুদ্র থেকে কি চুরি করে নিয়ে এসছে, ওকে। যেটা আমি ভীষণভাবে সেফটিভাবে নিয়ে এসেছি ট্রলির ভেতরে ভরে, যেন জিনিসটা ভেঙে না যায়। ওখানে একটা স্মৃতি, আর কিছুই না। সমুদ্র থেকে শুধু কুড়িয়েছে আমার মেয়ে, শুধু কুড়িয়েছে। চলো প্যাকেট ফাঁকা। এইবার দেখাই, এই যে সেল, ভাঙা টাঙা সেল, এই যে সেল, এগুলো পুরো অরিজিনাল, ঠিক আছে। এগুলো সব কুড়িয়েছে আমার মেয়ে। এইটা, তারপরে এই দেখো এটা বেশ সুন্দর কালারফুল। এই দেখো শঙ্খ, সে ঝিনুক থাকে না, ঝিনুকের একদম, এগুলো সব অরিজিনাল। একটা কুড়ি ভাঙা, এই যে একটা, এটা যেন কি একটা ছিল, সমুদ্রের সাইডে মেয়ে কুড়িয়ে পেয়েছে এটা। এই যে যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে এইটা, একটা সেল খুলে এরকম পড়েছিল, দেখো কি সুন্দর বাটারফ্লাইয়ের মতো দেখতে, তাই না? এটা আমার মেয়ে বলেছে ও সুন্দর করে ক্যানভাসের মধ্যে চিপকিয়ে সুন্দর, এগুলো সবকটাই ক্যানভাসের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে একটা ড্রয়িং করবে। সবকটা না, শুধু এটা না, সবকটাই স্মৃতি হিসেবে রেখে দিই, এগুলো তো অরিজিনাল না, ঠিক আছে। তাহলে তো এদিক ওদের এগুলো তো হারিয়ে যাবে। তো এটা ভীষণই সুন্দর। আমি বলেছি এটা ক্যানভাসের মধ্যে এটা লাগিয়ে এটা বাটারফ্লাই ড্রয়িং করে সুন্দর করে আটকে রাখবি, সুন্দর না? এটা আমি বেশ সেফটিভাবে নিয়ে এসেছি, যেন এই মিডিলটা যেন না ভেঙে যায়। এই দেখো কি দারুণ না দেখতে জিনিসটা। পেছনটাই যেরকম পার্পল কালার। যখন আমার মেয়েটা পেয়েছিল তখন কিন্তু বন্ধুরা এই কালারটা ছিল না, জানো তো। কালারটা ছিল হচ্ছে পেছনের এই কালারটা ছিল, কিন্তু এখন দেখো সামনের এই কালারটা এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, খুব সুন্দর। তো এই জিনিসটা আমার মেয়ে আন্দামান থেকে চুরি করে নিয়ে এসেছে, সমুদ্র থেকে। তো এই হচ্ছে আমাদের আন্দামান থেকে আমরা কেনাকাটা করেছি, আর কিচ্ছু কিনিনি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণই সুন্দর, আর আমি খুব সেফটিভাবে নিয়ে এসেছি যেন এই মিডিলটা না ভেঙে যায়। আমার মেয়ের ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়াবো এখন। তো চলো টাটা বাই বাই, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কেমন, টাটা টাটা করে দাও। আর কোন জিনিসগুলো ভালো লেগেছে সেটাও কমেন্ট করো। বাই।